হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এখানে তো রায় আর রুষা বসে রয়েছে। কলেজের ম্যাডামটাও না কত হোমওয়ার্ক দিয়ে দেয়। এত এত পড়া মনে রাখতেই আমার মাথা ব্যথা হয়ে যায়। আর এদিকে এই মেয়েটাকে দেখো, তার তো কোনো পড়াশোনার চিন্তা মাথাতেই নেই। কত সুন্দর বসে বসে নেল পালিশ পরছে। দিদি, তুইও আয়, আমি তোর হাতে সুন্দর করে নেল পালিশ লাগিয়ে দিচ্ছি। দেখবি তোর হাত দুটো কত সুন্দর দেখতে লাগবে। রাই, তুই দেখতে পাচ্ছিস না আমি পড়াশোনা করছি, আর তুই আমাকে নেল পালিশ পরার কথা বলছিস? তোর নেল পালিশ নিয়ে তুই এখান থেকে যা, আমার পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে। আরে দিদি, এত পড়াশোনা করে কি হবে বলতো? তার থেকে আয়, দুজন মিলে নেল পালিশ পরি। আমি তোর হাতে নেল পালিশ লাগিয়ে দেবো, আর তুই আমার হাতে লাগিয়ে দিস। হায় ভগবান, এই মেয়েটার কিচ্ছু হবে না। আচ্ছা, তুই এটা তো বল, আমার পেনটা কোথাও দেখেছিস তুই? আমি জানি না, আমাকে জিজ্ঞাসা করিস না তো, আমি ওসব কিছুই জানি না। রাই, তোর এই অবস্থার জন্যই তুই পরীক্ষাতে কম নাম্বার পাস। আমার মাথাটা খারাপ করে দিলি তুই একেবারে। আমি এখান থেকে যাচ্ছি। রুষা তো রেগে গিয়ে বাইরে বেরিয়ে গেল। মা, দেখো, রায় আমাকে পড়তে দিচ্ছে না। নিজে তো পড়বেই না, আর আমাকেও পড়তে দেবে না। শুধু ডিস্টার্ব করছে আমাকে। আর তখনই আকাশ তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। যাই, গিয়ে খাবারটা খেয়ে নিই, আমাকে তো দোকানে যেতে হবে। কৃষ্ণা, খেতে দাও, দেরি হচ্ছে তো। আর কৃষ্ণা খাবার এনে আকাশকে খেতে দিয়ে দিল। আর আকাশ তো খেতে শুরু করলো। আজকের সবজিটা খুব ভালো হয়েছিল। আচ্ছা, এবার আমি দোকানে যাচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। কারণ আজ আমি ভাবছি সাইকেল নিয়ে যাব না, হেঁটে হেঁটেই দোকানে চলে যাব। ঠিক আছে, যাও, আর বাড়ি ফেরার সময় কিছু সবজি নিয়ে এসো বাজার থেকে। আর এদিকে রুষা মনে মনে ভাবতে লাগলো, আরে, আজ তো দাদাভাই সাইকেল নিয়ে যাবে না বলছে। খুব ভালো হয়েছে। এক কাজ করি, রায় আর আমি সাইকেল নিয়ে কোথাও একটা ঘুরে আসি। কিন্তু রায় তো সাইকেল চালাতেই জানে না, আর আমি তো ওই মটিকে সাইকেলে চাপিয়ে ঘোরাতে পারবো না। কিন্তু মা তো আমাকে একা একা সাইকেল নিয়ে কোথাও যেতেও দেবে না। এক কাজ করি, রায়কেই জিজ্ঞাসা করি, ও কি বলে। রায়, তুই জানিস কি দাদাভাই আজকে সাইকেল নিয়ে যায়নি? দাদাভাই সাইকেল নিয়ে যায়নি তো আমি কি করব? আমি তো সাইকেল চালাতেই জানি না। চল, আজকে আমি তোকে সাইকেল চালানো শিখিয়ে দেব। কিন্তু তার আগে তোকে আমাকে 20 টাকা দিতে হবে কিন্তু। ঠিক আছে, আমি তোকে এক্ষুনি 20 টাকা দিচ্ছি, কিন্তু আমাকে সাইকেল চালানো শিখিয়ে দিবি। বাহ, আজ তো খুব মজা। 20 টাকাতে সাইকেল চালানো শিখে যাব আমি। এই নে দিদি, 20 টাকা। এবার আমাকে সাইকেল চালানো শিখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। প্রথমে তো টাকাটা রেখে আসি, তারপর যাচ্ছি। আরে, আমি তো 20 টাকা পেয়ে গেলাম। রায়কে বোকা বানিয়ে একটু সাইকেল চালানো শিখিয়ে দেব, আর বাকিটা আমি নিজেই চালাবো। এবার চল, বাইরে চল সাইকেল চালাতে। দিদি, তুই কিন্তু আমার কাছ থেকে 20 টাকা নিয়েছিস, সাইকেল চালানো শিখিয়ে দিস কিন্তু। আরে তুই টেনশন করছিস কেন? আমি তোকে পাক্কা সাইকেল চালানো শিখিয়ে দেবো আজ। চল এবার সাইকেলটাকে বাইরে বের করিয়ে নিয়ে আসি। আরে, তোরা দুজনে ওই সাইকেলের কাছে কি করছিস? মা, আমি রায়কে সাইকেল চালানো শিখিয়ে দিচ্ছি। সাবধানে শেখাবি, দেখিস আবার পড়ে যেন না যায়। মা, সাইকেল থেকে না পড়ে কেউ কি সাইকেল চালানো শিখেছে তুমি বলো? কথাটা তো ঠিক, কিন্তু তাও বলছি সাবধানে শেখাস। রাই, এবার সাইকেলের সিটে গিয়ে বস, আর হ্যান্ডেলটা ধর, আর আস্তে আস্তে প্যাডেল কর। আর আমি সাইকেলকে পেছন থেকে ধরে রেখেছি। এই বলে রাই তো সাইকেল চালাতে শুরু করলো। আরে, আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি। কি মজা! খুব মজা হচ্ছে। আরে পাগল, প্যাডেল তো কর, তাহলেই তো সাইকেল চলবে। এখন আমি পেছন থেকে ধাক্কা দিচ্ছি, তাই সাইকেলটা চলছে। আরে রাই, হ্যাঁ ঠিক এভাবেই, এভাবেই প্যাডেলটা কর। ঠিক হচ্ছে, চল চল, চল এগিয়ে চল। রাই, খুব ভালো হচ্ছে। এবার সাইকেলকে সোজা করে বড় রাস্তাতে নিয়ে চল। ওখান থেকে আবার আমরা বাড়ি ফিরে আসবো। চল চল, খুব ভালো হচ্ছে। ঠিক আছে দিদি, তুই পেছন থেকে সাইকেলটা ধরে থাকিস কিন্তু। তুই টেনশন করিস না, আমি পেছন থেকে সাইকেল ধরে রেখেছি। আরে বাহ, তুই তো এখন আরো ভালো সাইকেল চালাচ্ছিস। চল চল, রাস্তার সাইডে নিয়ে চল। আরে বাহ, রাই তুই তো সাইকেল চালানো শিখে গেলি। এবার চল, বাড়ি ফিরে যাই আমরা।
ঠিক আছে, আমি তাহলে সাইকেলটাকে বাড়ির দিকেই ঘোরাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই তো রাই আর রুষা বাড়ি ফিরে এলো। মা, বৌদি ভাই, আমি সাইকেল চালানো শিখে গিয়েছি। আর তখনই রুষা মনে মনে বলতে লাগলো, পেছন থেকে সাইকেল ধরে রেখেছিলাম বলে চালাতে পেরেছিল, না হলে কখন সাইকেল থেকে পড়ে যেত। এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। তাই রাই, একবার মা আর বৌদি ভাইকে সাইকেল চালানো দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। মা, বৌদি ভাই, তোমরা দেখো, আমি একা একাই সাইকেল চালাবো এবার। এই দেখো আমাকে, আমি একা একাই সাইকেল চালাচ্ছি। আরে আরে আরে, সাইকেল এত নড়ছে কেন? আরে আরে, যা, পড়ে গেলাম তো। মা, বৌদি ভাই, পায়ে খুব লেগেছে, পায়ের ওপর সাইকেল পড়ে গিয়েছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে, আরো চালা জোরে সাইকেল, বেশ হয়েছে। তোর খুব হাসি পাচ্ছে না? এক্ষুনি সাইকেলটাকে ওর ওপর থেকে সরা বলছি। ঠিক আছে মা, আমি এক্ষুনি সাইকেলটা সরিয়ে দিচ্ছি। এই তো, সরিয়ে দিয়েছি। আরে এ কি, তোর পা থেকে তো রক্ত বেরোচ্ছে। আরে কি হয়েছে? দাঁড়া, আমি আসছি এক্ষুনি। বৌমা, চলো চলো, ওর পা থেকে রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি চলো। আমি বলেছিলাম সাবধানে সাইকেল চালাবি, না হলে ঠিক পড়ে যাবি। শেষ পর্যন্ত সেই পড়েই গেলি। চল, হাতটা ধর, চেয়ারে নিয়ে গিয়ে বসাই তোকে। বৌমা, তুমিও রাইকে ধরো। তারপর রাইকে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। বৌমা, বাড়িতে যদি কোনো ব্যান্ডেজ থাকে তাহলে নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন মা, ব্যান্ডেজটা বেঁধে দিন। রাই, বেশি না, একটু কেটে গিয়েছে, 2-3 দিনে সেরে যাবে। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এই নে, আমার ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে। রাই, তুই সাইকেল চালানো শিখিসনি এখনো। আমি পেছন থেকে ধরেছিলাম, তাই তুই চালাচ্ছিলিস। আর তুই ভেবেছিস তুই সাইকেল চালাতে পেরে গিয়েছিস? ও, তার মানে তুই জেনে বুঝেই রাইকে সাইকেল থেকে ফেলেছিস? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। এই নে, মার খা এবার। এই নে, একটা মারে তোর হবে না, তোকে বেশ কয়েকটা মার দিতে হবে, তাহলে যদি তোর শিক্ষে হয় তো। ঠিক হয়েছে, বেশ হয়েছে। মা, আরো মারো, আরো মারো ওকে। আমাকে সাইকেল থেকে ইচ্ছে করে কেমন ফেলে দিল। আরো কয়েকটা মারো ওকে। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।